আসসালামু আলাইকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মানুষের মধ্যে ন্যায় বিচার করতেন তাকে নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলবো। একদিন গভীর রাতে মদিনার শহর নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়ছে, কিন্তু মুসলিম বিশ্বের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও জেগে আছেন। তার অভ্যাস ছিল রাতের শহর ঘুরে মানুষের খোঁজ নেওয়া। তিনি মনে করতেন একজন শাসকের উচিত নিজের চোখে জনগণের অবস্থা দেখা। হাঁটতে হাঁটতে তিনি শহরের প্রান্তে একটি ছোট তাঁবুর কাছে পৌঁছালেন। ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ ভেসে আসছিল। তিনি এগিয়ে একজন মাকে জিজ্ঞেস করলেন, হে বোন, তোমার সন্তানরা কেন কাঁদছে? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ওরা খুব ক্ষুধার্ত, আমাদের ঘরে কোনো খাবার নেই। আমি হাঁড়িতে শুধু পানি বসিয়েছি, যাতে ওরা ভাবছে খাবার রান্না হচ্ছে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে ওরা ঘুমিয়ে পড়বে। মহিলাটি আরো বলেন, আমাদের এই কষ্টের জন্য শাসক দায়ী। তিনি যদি আমাদের খবর নিতেন তাহলে আজ আমার সন্তানদের না খেয়ে থাকতে হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু না বলে দ্রুত বাইতুল মালে গেলেন। সেখান থেকে আটা, খেজুর, তেল এবং কিছু খাদ্য সামগ্রী নিয়ে একটি বস্তায় ভরে তার সঙ্গে থাকা একজন সহকারী বললেন, আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন, আমি বহন করি। ওমর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে তাকে উত্তর দিলেন, আজ যদি তুমি আমার বোঝা বহন করো তাহলে কিয়ামতের দিন আমার দায়িত্বও কি বহন করবে? তিনি নিজে ভারী বস্তা কাঁধে তুলে সেই পরিবারের কাছে ফিরে গেলেন। তারপর নিজের হাতে আগুন জ্বালালেন, খাবার রান্না করলেন এবং শিশুদের সামনে খাবার পরিবেশন করলেন। ক্ষুধার্ত শিশুরা আনন্দের সঙ্গে খেতে শুরু করলো। শিশুদের মুখে হাসি ফুটতে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মুখেও তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি নীরবে সেখান থেকে চলে গেলেন। তখনও সেই মা জানতেন না যে যাকে তিনি দোষ দিচ্ছিলেন তিনিই ছিলেন তার দেশের শাসক। আমরা এই গল্প থেকে কি শিক্ষা নিতে পারি? একজন প্রকৃত নেতা মানুষের সুখ দুঃখ নিজের দায়িত্ব মনে করেন, ক্ষমতা নয়। মানুষের সেবা একজন শাসকের সবচাইতে বড় পরিচয়। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো ইবাদতের একটি গুরুত্বপূর্ণ দিক। নেতৃত্বের মূল ভিত্তি হলো দায়িত্ববোধ, বিনয় এবং ন্যায় বিচার।